সমাজে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুফতি মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, যাদের আকীদা, যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, বড় মৌলানা হয়েছে, বড় স্কলার, বড় মুফতি, শুনছেন তো? কিন্তু তারাই এলেম অর্জন করে দুনিয়ার তাগুতি শক্তির কাছে সামান্য পয়সায় বিক্রি হয়ে উম্মতে মুহাম্মাদির ওই একদল উলামা যারা এলেম অর্জন করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, জ্ঞান অর্জন করবে, কিন্তু এই জ্ঞান অর্জন করার পর দুনিয়ার অত্যাচারী শাসক জালিমদের তাগুতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে তাদের দালালি করবে, ইসলাম মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে না। খাওয়া হয়নি? খাওয়া হয়েছে না হয়নি বলবেন তো? এত আস্তে আস্তে দুরুদ কেন? মহব্বতে পড়ে। আমাদের মাহফিলের প্যান্ডেলও দেখছেন তো, ডিজিটাল প্যান্ডেল। মোদির ডিজিটাল ইন্ডিয়া, আমাদের প্যান্ডেলও ডিজিটাল ইন্ডিয়া বা প্যান্ডেল। বুঝতে পারছেন না? কি করা যাবে? গরিব মানুষ খেটে খুটে খায়, তারা ধর্মের কাজ করে, কোনো ঝাড়া পয়সাই তো নয়, তুলা তুলে তো নয়। আর আমার ধর্মকে সরকার কোনো ফান্ডও দেয়নি, অন্য অন্য ধর্মের লোকেদেরকে দেয় সরকার। কেন? সরকার তো আমাদেরই নয়, আমাদেরকে দেবে কেন? সরকার যাদের তাদেরকে দেয়, আমাদের সব চেয়ে চুয়ে করতে হয়, ঠিক তো নাকি? ঠিক মতো চটও জোটে নে, এর জন্য মন খারাপ। নিজের গাঁটের পয়সায় যেমনই হোক, সে চড়ুই পাখি আর বাবুই বাসা, শুনেছেন তো বাবুই পাখির বাসা? চড়ুই পাখি থাকে রাজপ্রাসাদে, আর বাবুই পাখি থাকে তাল গাছে, নিজের কিন্তু বাসাতে। যেমনই হোক নিজের। আর ও রাজপ্রাসাদে থাকে ঠিকই, যখনই মন যাবে রাজার ভেজে ভেজে খাবে আবার। আমরা আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমরা আমাদের মতো করে, নিজের মতো করে যা আছে তাই দিয়ে করি, এতে মন খারাপ করার কিছু নেই। আর এটাও মনে রাখবেন, কেউ আমাদেরকে কখনো দেবে না, সবাই ইসলামকে মিটাতে চায়। যদি কেউ শুকনো দরদ দিয়ে বলে তোদের কবরস্থান ঘিরে দেবো, জানবে কবরস্থান দখল হয়ে গেল, অলরেডি দখল হয়ে গেছে। অতএব কেউ যদি বলে তোদের ধর্মের স্থানে জলসাতে আমি টাকা দেবো, এটাও জেনে রেখে দেবে ওখানে তার দালালি করতে হবে, এজন্য দিচ্ছে। ওর থেকে কাঁদাতে বসে থাকা তাও ভালো, ওর থেকে রোদে বসে থাকা তাও ভালো, এইটুকুই যদি না হয় তাও ভালো, মাইক যদি না হয় মুখে ওয়াজ করা হয় তাও ভালো। আল্লাহ ও রসুল ছাড়া অন্য কারো পক্ষে থাকবো না, এটা অঙ্গীকার করুন। আপনারা কি অঙ্গীকার করছেন তো? তাহলে মহব্বত দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। आरो जोरे बोलो। আমাদের পেহচান একটাই, আমরা নবীর গোলাম। ঠিক না বেঠিক গো? অন্য কোনো পেহচানের দাম নেই। কে কত বড় ভিআইপি, কে কত বড় ধনী, কে কোথাকারের প্রাইম মিনিস্টার, কে কোথাকারের সিএম, কিচ্ছু ভ্যালু নেই। শুনছেন তো নাকি?
মরে গেলে 12 ঘন্টাও যাবে না, দুর্গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে। তাদের সবাই বলবে ফেলে দে ফেলে দে ফেলে দে। মুসলমান হলে বলবে কবর দে, অমুসলিম হলে বলবে পুড়িয়ে দে, যার যেটা স্টাইল আছে, রাখবে না কেউ। আর মোস্তফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হাজার হাজার বছর পরে হলো, তার লাশ তো দূরের কথা, কাপড়টাও টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমাদের পরিচয়। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वला आले। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজকে ক্যানিং তালদি, তাই তো নাকি, এলাকায় কোরআন সুন্নাহর একটা মাহফিল, দিন ইসলামের একটা আলোচনার মাহফিল আপনারা করেছেন। ইসলামের হুকুম আহকাম আমরা কম বেশি সবাই জানি,
ইসলামের কথা কি মানতে হবে কি মানতে হবে না এ বিষয়ে আমরা সবাই জানি না সবাই জানি, কিন্তু এর পরই আলোচনা কোনো করা হয় কেন? যাতে করে নতুন প্রজন্ম শেখে। আমরা অনেকে গাফলুতির মধ্যে পড়ে যাই, যেমন একটা কোনো জায়গায় ধুলো পড়ে গেলে পরিষ্কার করলে একটু ঝাড় দিলে বা মুছলে পরিষ্কার হয়ে যায়। এগুলো ওই পরিষ্কার করার জন্য যাতে গাফলুতি থেকে মানুষ ফিরে আসে। পাশাপাশি এখানে একটা দোয়া হয়, তওবা হয়, যেটা আমাদেরও কবরবাসীদেরও কাজে লাগে। আর সবথেকে মেন গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা এই মাহফিলগুলো থেকে মানুষের ঈমানকে মজবুত রাখার জন্য বারবার মেসেজ দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব অল্প টাইমে দুটো কথা বলছি, মন দিয়ে শোনেন। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুই শক্তি সব থেকে বেশি বিরোধী করেছে। প্রথম শক্তি হচ্ছে জালিম অত্যাচারী শাসক, দ্বিতীয় শক্তি হলো 2 নম্বর ভণ্ড বদমাইশ ধর্মগুরুর লেবাসে শয়তান। কিন্তু এই দুই শক্তি ইসলামের পিছনে লেগেছে সব থেকে বেশি, কিন্তু এরা কোনোদিন সাকসেসফুল কামিয়াবি হতে, জোরে বলুন, পারেনি। যতবার চেষ্টা করেছে এরা মুখ থুবড়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এদের কাছে সর্বসময়ে মোট 5টা পাওয়ারের মধ্যে 4 পাওয়ার কিন্তু ওদের কাছেই সব সময় ছিল। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, রাজ ক্ষমতা বা একতা। এরপরও কিন্তু বারবার তারাই মুখ থুবড়ে পড়েছে ইসলামের বিরুদ্ধে লাগতে গিয়ে। ইসলামকে কখনো কেউ ক্ষতি করতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবে। জোরে বলুন না। কিন্তু এই 4 পাওয়ার থাকার পরও ইসলামের অনুসারীদের কাছে বারবার পরাজিত হয়েছিল। ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানের পাওয়ার এত বড় পাওয়ার, পৃথিবীতে যত বড় বড় শাসক অত্যাচারী এসেছে সবাই ইমানের পাওয়ারকে ভয় করেছে। পৃথিবীতে যত বড় বড় ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ারের লোক এসেছে বা আছে, সবাই কিন্তু এই ইমানের পাওয়ারকে বড়ই ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা পরিকল্পনা করেছে ইসলামের অনুসারীদের কাছ থেকে ইমানের পাওয়ারটাকে কাটতে হবে। শুনছেন তো নাকি? কাটতে হবে। ইমানটা কি? ইমান হলো আমার নূর নবীকে মহব্বত ও আদব করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা বড় পরিকল্পনা করেছে যে এই ইমানটাকে ইসলামের অনুসারীদের থেকে বার করে নাও। যেমন চাকরি ছাড়া ডিউটি করা বেকার, ইমান ছাড়া আমল করার পরও ইসলামের অনুসারী হবে বেকার। আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো? আল্লাহ নবী তাই বললেন আখরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন হুজুর কেন সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন কখনোই না, সংখ্যা অনেক থাকবে তারপরেও মার খাবে।
কারণটা হলো এটা, তাদের ভেতর থেকে লোভ আর খোদার ভয় উঠে যাবে। লোভ ঢুকে যাবে আর খোদার ভয় উঠে যাবে। আর এই লোভের কারণে তারা আমি রসুল আমার প্রেম আদব থেকে বেরিয়ে যাবে। আর খোদার ভয় উঠে যাওয়ার জন্য জালিমরা তাদেরকে আর ভয় করবে না, কেন তারা জেনে যাবে যে এদের মধ্যে আর সেই পাওয়ারটা নাই। যেমন আজকে আমার দেশকে অনেকে ভয় করে, কেন? আমার দেশে পারমাণবিক শক্তি আছে, ঠিক না বেঠিক? যদি পারমাণবিক শক্তি না থাকতো আমার দেশকে ভয় করতো কি? ভয় করতো না। আজকে যে যে দেশে পারমাণবিক শক্তি আছে সে দেশকে কিন্তু ভয় করে। কিন্তু ঈমান এমন একটা পাওয়ার, পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমান যার যার মধ্যে আছে তাকে কিন্তু দুনিয়া ভয় করে। সে যদি চুপ করে বসে থাকে তাও ভয় করে, সে যদি বাইরে না বেরোয় তাও তাকে নিয়ে চর্চা হয়, সে যদি কোনো কিছুর মধ্যে না থাকে তাও তাকে নিয়ে ঘন্টা ঘন্টা ডিবেট হবে। শুনছেন তো নাকি? এই পাওয়ারটাকে কাড়ার জন্য এই ইসলামের দুশ্মন শাসকরা, ইসলামের দুশ্মন বদমাইশগুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের ঘরের উলামাদের মধ্যে থেকে যারা লুবি তাদেরকে অর্থ দিয়ে খরিদ করে নিচ্ছে। আমি কি ভূমিকাটা দিচ্ছি বুঝছেন তো? এটা প্রথম শুনেলেন। কেন এই রুহে জমিনের ওপরে, আসমানের নিচে, পৃথিবীতে অনেক বড় বড় জালিম এসেছে, কোনো মায়ের লাল টিকে থাকতে পারেনি, সব মিটে গেছে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে ইসলামের ওপরে যতবার জালিমরা অত্যাচার করেছে, ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের সংখ্যা ছিল কম, তাদের হাতে অস্ত্র পাওয়ারও ছিল না, ম্যান পাওয়ারও ছিল না, রাজ পাওয়ারও ছিল না, ম্যান্ডেট পাওয়ারও ছিল না। উপরন্তু যারা জুলুম করেছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল। তারপরও তারা পরাজিত হয়েছে। এই অল্প গুটি কতকের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ আরো দূরে আগিয়ে নিয়ে গেছে। এই অল্প গুটি কতকের কাছে একটাই পাওয়ার ছিল, ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্বজুড়ে আমাদেরকে ইসলামের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করছে না, করেনি? কিন্তু এতে তারা সাকসেসফুল হতে পারবে না তারাও জানে। তাই তারা নতুন পরিকল্পনা করেছে, যেদের ভেতর থেকে ঈমানকে বার করে লাই। মন দিয়ে শুনছেন তো আমার কথা? কোনো মন দিয়ে শোন। এদের ভেতর থেকে ঈমানকে বার করে লাও। অর্থাৎ ঈমান কি বলুন? আমি তো বললাম ঈমান কি। অর্থাৎ এদের দিলে নবীর প্রেম ও আদবকে কেড়ে নাও, বার করে নাও এদের দিল থেকে। কেমন? এমন কিছু কিছু কথা এদের কাছে বলো বা এদেরকে শোনাও যে কথাগুলো আমার নবীকে কষ্ট দেবে। আর ওই কথা শুনে যারা চুপ থাকবে তারা বেঈমান হয়ে যাবে। এটা হলো রজব মাস। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল, জানেন তো নাকি? আজকে ইসলামের দুশ্মন শাসকরা কোটি কোটি টাকা খরচ করে 2 নম্বর উলামাদের দিয়ে প্রচার করছে নবীর নাকি মেরাজ খবে খবে হয়েছে। করছে না, করে না? এই কথাটা কেউ যদি মেনে নেয় তার ঈমান থাকবে না যাবে? কেউ শোনার পরে যদি চুপ করে থাকে তার ঈমান যাবে না থাকবে? চলে যাবে। কথা কিছু বুঝছেন? এটা একটা পরিকল্পনা। তা আমরা দেখছি এই কঠিন মুসিবতে যদি আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হবে মুনাফিক উলামাগুলোকে চিনা। শুনছেন তো নাকি? কেন আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে
সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা এলেম অর্জন করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, জ্ঞান অর্জন করবে, কিন্তু এই জ্ঞান অর্জন করার পর দুনিয়ার অত্যাচারী শাসক জালিমদের তাগতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে তাদের দালালি করবে, ইসলাম মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে না। এগুলোকে চেনা দরকার আছে না? না কেন? তোমরা আম মানুষ, মন দিয়ে শোনো, গুনাহগার বেঈমান নয়। গুনাহ নিয়ে যদি কবরে ঢোকো, আল্লাহ চাইলে মাফও করতে পারে, আর যদি ধরে বিচার করে শাস্তি দিয়ে কিন্তু ঈমান থাকার জন্য মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুফতি মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, যাদের আকীদা, যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, বড় মৌলানা হয়েছে, বড় স্কলার, বড় মুফতি, শুনছেন তো, কিন্তু তারাই এলেম অর্জন করে দুনিয়ার তাগতি শক্তির কাছে সামান্য পয়সায় বিক্রি হয়ে উম্মতে মুহাম্মাদির ওই পাওয়ার, ইমানের পাওয়ারটাকে কাটছে, যাতে করে এগুলো বেঈমান হয়ে যায়। আর ওদেরকে যারা টাকা দেয় তখন আপনাদেরকে মেরে দেবে, আপনারা কিছু করতে আর পারবেন। আমি আপনাদের পীরের আওলাদ শিখাচ্ছি, অসুবিধা হচ্ছে? দাদা হুজুর বলেছে আমার মুরিদরা রুহানি বাচ্চা, আমার ভাই ভাইকে শিখাচ্ছি, শুনছেন তো নাকি? তাহলে আমাদেরকে একটু বুঝে চলতে হবে না? হবে না? খেয়াল করতে হবে, উলামার বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে, আলেম মুফতি মৌলানা বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে। এ তো কোরআন হাদিস শিখেছে জানি, মৌলানা তো জানি, কিন্তু এ কোনো জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী শাসকের দালাল নয় তো, এটাকে দেখতে হবে। শুনছেন? আর না হয় ওয়াজ করতে 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 একটা মুহূর্তে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো বলে দিয়ে চলে যাবে, আর ওই কথাটা শুনে যারাই চুপ হয়ে থাকবে তারাই বেঈমান হয়ে যাবে। কারণ নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ যে না করে তার মধ্যে ঈমান থাকে না। খুব মন দিয়ে শোনেন বাপ, আমাদের ঈমান হচ্ছে সব থেকে দামি সম্পদ।